আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, বুঝতে পারলাম তুমি দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। কয় কেন? কয় তারা দুনিয়াতে মারামারি করবি, কাটাকাটি করবি, রাহাজানি করবি, সন্ত্রাসী করবি, তুমি খোদার বন্দেগী করবে না। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ। এই মর্মে আমার আল্লাহ আজরাইল জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল, কাবা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, কাবা শরীফের সাথে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আমিন মাটি নেওয়ার জন্য জমিনের মধ্যে যখন হাত বাড়াইলেন, জিব্রাইলকে দেখে জমিন একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আল্লাহর দোহাই দিলাম মাটি দইরো না। সুবহানাল্লাহ। জিব্রাইল চলে গেছে। আমরা যদি আমরা আল্লাহ দোয়াই এই কাজটা করবেন না, এই কাজটা করতে ভয় লাগে, কথা কোন ঠিক নেই। জিব্রাইল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও। জিব্রাইল তো অপারক হয়ে গেছে, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। মিকাইল জমিনে নামলেন। মিকাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয় মিকাইল, আল্লাহর দোহাই লাগে তুমি মাটি নিও না, আমি জানি এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইব। এই আদম সন্তানের মধ্যে সন্ত্রাসী হইবে, সন্ত্রাসী হবে, মদদি হবে, গাঁজরি হবে, জুড়ারি হবে, আল্লাহর বন্দেগী করবে না, যারা ঈমান থাকবে না তাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইব। আমার মাটির অংশ আমি জাহান্নামে জ্বলতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাফিলু, জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিলও জমিনে নামলেন। ইসরাফিলকে দেখে জমিন ডাক দিয়ে কয় ইসরাফিল, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিল চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে, জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল অপারক হয়ে গেছে, ও আজরাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল যখন জমিনে নামলেন, এবার আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় আজরাইল, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আরে জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, তুমি আজরাইল চলে যাও, মাটি নিও না। আজরাইল এবার ডাক দিয়ে কয় জমিন রে, মা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল এক হাত মারলেন, থাপ্পড় দিলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবে আসছে মাটি উঠছে 40 মণ। কত মণ? আর আমরা দেশে অনেক যুব সমাজ আজরাইল আইবে জানি, তবে 2 ঘন্টা তো লুটতাম পারে। আহা, দেখা মাত্র শরীরের 360টা রক ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আমার ভাইয়ের বাবারা, জোড়াগুলা খুলে যাবে। এই জন্য এত অহংকার করেন না, গায়ের জোর বেশি দিন টিকে না, কথা কোন ঠিক নেই। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে রাখলেন। আল্লাহ দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। সুবহানাল্লাহ। সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, কয় প্রকার হইছে? 7 কিসিমের মাটি দিয়ে আল্লাহ একত্রে মন্থন করিয়া খামিরি বানাইয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা মক্কাতে গেছেন, মদিনাতে গেছেন, বিভিন্ন দেশের মধ্যে গেছেন, নিজের স্বচক্ষে দেখছেন, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। নাইজেরিয়ার মানুষ এত কালার কালার, মনে হয় যেন আল্লাহ আল কাতরা দি বানাইছে, কথা কোন ঠিক নেই। কিন্তু তারাও মুসলমান, মারহাবা কয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহের ভিতরে রূহ দেয়, রূহ বাহির হইয়া যায়। রূহ ডাক দিয়ে কয় আল্লাহ তুমি কোন জায়গার মধ্যে ঢুকতে বলতেছো? আদমের ভিতরে অন্ধকার দেখা যায়, এটা তো মাটির মূর্তি। মাটি একদম অবিকল। হিন্দুরা দেখবেন মাটি দিয়া মানুষ বানায়, মূর্তি বানায়নি, দেখতে এককার হুবহুব মানুষ, কিন্তু ভিতরে খের কত টিভি দিবে দেয়নি। একটু যদি বেশ কম হয় মাটির মূর্তি ভাঙ্গে যাইতে পারে, কথা কোন ঠিক নেই। আদম নবীরে বানাইছে, ভিতরে অন্ধকার।
আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইবার আগে আল্লাহর হাবিব ফরমান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদমেরে বানায় নাই, মাটির জায়গায় মাটি, ফানির জায়গায় ফানি, বাতাসের জায়গায় বাতাস, আগুনের জায়গায় আগুন, যেই টাইমে অস্তিত্ব আদমের ছিল না, তখনও আল্লাহর হাবিবেরে বানাইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবীজি উত্তর দেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক উত্তর দেন, সর্বপ্রথম আমি আমার বন্ধু নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এতে বুঝে গেল আদম নবীর আগেও আমাদের নবী ছিলেন। কিন্তু এখন তো অনেক মোল্লারা কয় 40 বছর আগে আল্লাহ এবারে নবী ছিল, অথচ হাদিসে কুদসি আমার নবী নিজেই ফরমান হাদিস শরীফের মধ্যে যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যেই টাইমে আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত, তখনও আমি নবী ছিলাম। আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়ার নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন রূহ যতবার আদমের দেহের মধ্যে দেয়, রূহটা বাহির হইয়া যায়। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রূহের তরে, যাও হে রূহ আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষম দা ও গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফা, বলেন পড় দুরুদ নবী মুস্তাফা, ওগো সময় যায় পড় দুরুদ। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাকে, হুকুম দিলেন রূহ যাও না রে তথায়, রূহে বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, ওগো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা, বলেন পড় দুরুদ নবী মুস্তাফা, ওগো সময় যায় পড় দুরুদ। দয়াল নবীর আশেক যিনি, দুরুদ পড়ে দিন রজনী, কান্দে শুধু দিদারের আশায়। সুবহানাল্লাহ। দেখবেন নবীজির আশেক যারা, তারাই তো সুন্নি, তারা বেশি দুরূদ শরীফ পড়ে। দয়াল নবীর আশেক যিনি, দুরুদ পড়ে দিন রজনী, কান্দে শুধু দিদারের আশায়, জালালি বাবিয়া কয় ও গো হাবিব দয়াময়, থাকবেন আমার মরণের বেলা, ও গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা, বলেন পড় দুরুদ নবী মুস্তাফা, ওগো সময় যায় পড় দুরুদ। আদম নবীরে আল্লাহ বানাইছিল, রূহ দিছিনি। আল্লাহ ডাক দিয়ে কলিল মালাইকাতি উসজুদু লি আদম, যাও ফেরেশতারা আমার আদমের সিজদা দাও। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সিজদার মালিক কেউ না, অথচ আল্লাহ নিজে কল যাও আমার আদমের আমার বন্ধুরে সিজদা দাও। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। আল্লাহ তো আদমের বডির ভিতরে কলবের মধ্যে বসে আছে, যদিও জাহিরি ভাবে আদমের সিজদা দিত, হাকিকতে আল্লাহ সিজদাটা পাইতো। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যাহা বলছো তা পালন করি। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ফাসা জাদু ইল্লা ইবলিস। ওই টাইমে মালাউন আছে কি নাই? আল্লাহ ওই টাইমে হেবেটা ছিল মুআল্লিমুল মালায়েক, সমস্ত ফেরেশতারা শিক্ষক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত ফেরেশতার ওস্তাদ। 9.5 লক্ষ বছর পর্যন্ত এ মকরমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
এবার মকরুমে ডাক দিয়ে আল্লাহ কথাটা কইলা কি? এত সেজদা তোমারে দিলাম 9.5 লক্ষ বছর পর্যন্ত, তোমার বুঝি শখ মিডি নাই? এখন বুঝতেছো মাটির আদমের সেজদা দিতাম। আই এম ফায়ার, আমি তো আগুন। হি ইজ সয়েল, সে হলো মাটি। আমি হইলাম আদমের মুরব্বী, আমারে বানাইছো আগে, আদমেরে বানাইছো পরে। আমি তো আদমের মুরব্বী, আল্লাহ মুরব্বী কি ছোট কি বড় কি চিনিনি, আল্লাহ জানেনি। হারামের যাতে কয় কি শুনছেননি, আই এম বেটার, আমি তার সেই উত্তম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন রে, অহংকার হইল পতনের মূল। কথা কোন ঠিক নেই? এত অহংকার করিস না, আমি খোদার হুকুম ফরজ, আমি খোদার হুকুম পালন করা ফরজ। তুই এত অহংকার করলি, আমার আদমেরে আমি বানাইয়া ঘোষণা দিছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সবাই সেজদা দিল, ফাসাদাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় না। আল্লাহর সাথে সাথে ফতোয়া দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউনরা, তোর জিন্দেগির বন্দেগী আমি খোদায় বরবাদ করিয়া, তোর গলার মধ্যে না লতের মালা পরাইয়া তোরে আমি কাফের বানাইয়া দিছি। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদু, এই আদমের কারণে আমার জিন্দেগির বন্দেগীরা বরবাদ করে দিলা। তোমার কাছে আমার দরখাস্ত, তুমি আমারে ক্ষমতা দাও। কি ক্ষমতা? আমি যাতে আদম জাতের শিরা উপশিরা রগে রগে ঢুকতাম পারি, সেই ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামটা করলেন কি? আপনি যদি আমার উম্মতের, আমার জাতের শিরা উপশিরার মধ্যে ঢুকিয়া শয়তানে ধোঁকা দেয়, আমার উম্মতের কোনো উপায় থাকবে না, আমার জাতের কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম, চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না। আপনার এই সন্তানেরা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই শয়তানের দেহের মধ্যে আগুন লাগিয়া যাইব। শয়তান আপনার সন্তানের ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আদম নবীর ইজ্জত দিছে কে? আরো জোরে কে? শয়তান ডাক দিয়ে আল্লাহ আমারে আর একটা শক্তি দাও, কিয়ামতের আগে আমার মৃত্যু হতে পারবে না। আল্লাহ কয় দিলাম না তোরে মৃত্যু। কয় তুই কি চাস? কয় আমি চাইতেছি যাতে কিয়ামত পর্যন্ত আমি তোমার বন্দারে ধোঁকা দিতাম পারি, শ্বাসে প্রশ্বাসে ঢুকতাম পারি, রগে রগে ঢুকতাম পারি। তোমার মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে আমার ঘরটা বানাইয়া ধোঁকা দিতাম পারি, সেই ক্ষমতা আমার দাও। আল্লাহ কয় তোরে আমি ক্ষমতা দিলাম, তুই আমার মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে তুই ঘর বানাইস। আদম জাতের ইরে কালবের মধ্যে তুই ঘর বানাইস, আমার আফিত্ব নাই। তবে জানিয়া ল, আদম নবী ডাক দিয়ে আল্লাহ কথাটা কইলেন কি? আপনি বুঝি আমার জাতের কালবের মধ্যে শয়তানের জায়গা দিয়ে রাখছেন? জায়গা দিলাম। আপনার এই জাতেরা যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান বিতাড়িত হইয়া যাইব, দুর্বৃত্ত হইয়া যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে তরবারে বানাইয়া এই মালাউনের ঘরের মধ্যে যখন আঘাত করবে, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া চুরমার হইয়া কালবটা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের নফি আসফাতের জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লাহু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লাহু লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা খালেকা ইল্লাল্লাহ লা মালেকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত নাম আছে সমস্ত নাম হলো সিফাতি নাম, একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো আসমে আজম আল্লাহ নাম। এই আল্লাহর নাম লইয়া যে ব্যক্তি খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জবান যখন যখন এই লোকটার হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল আল্লাহ ওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে কেন আমার বান্দার রূহ নিতে পারবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 এখন তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে, তার হায়াত শেষ, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আল্লাহু আকবার। এখন আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম? আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ হাত যদি না ঢুকাইব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নাম টঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসি মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না মোহাম্মতে একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়। মাশাআল্লাহ। আমার নবী নূরের গো নবী, নবী আমার দেনের ছবি গো, আমার নবী নূরের গো নবী, নবী আমার দেনের ছবি গো, জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়। মাশাআল্লাহ। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, নবী যদি না হইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো, আমার নবী যদি না হইতো
আল্লাহ কিছুই ফায়দা না করিত গো আহা স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ আহা স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় মারহাবা জবান খুলে একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায় হদ 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 রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো আহা বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না আহা বনের হরিণ নবী সিনে ওহাবে সিনে না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা হদ 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 জালালিবা বিয়া বয়ে দয়াল নবী দয়া হইলে গো কোটি নহাসরের কালে হদ হদ উম্মতের পার করিও হাসরের বেলা একজন প্রেমিকা সেই গো সোনার মদিনায় হদ 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 দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণমনি পাপে লোক তরাবে বলে গো নবী কোরা নেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি নূরের নবী তুমি গুণমনি রহমতের ভান্ডার গো নবী তুমি সর্বগুণের গুণে রহমতের ভান্ডার গো নবী সর্বগুণের গুণে দয়ালের দয়াল তুমি গো নবী পাপীদের তরানি গো নবী দয়াল নবী তুমি গুণমনি মোহব্বতে মায়ার নবী তুমি গুণমনি সর্বযুগের নবী গো তুমি তুমি নূরের খোনে সর্বগুণ নবী গো তুমি সর্বযুগের নবী গো তুমি তুমি নূরের খোনে প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গনি গো নবী দয়াল নবী তুমি গুণমনি মায়ার নবী তুমি গুণমনি
এই হজ मोहब्बते हज जबान खुले हज 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 अव्वल आखिर जागिर बातें सर्वजोगे जानी हज अव्वल आखिर जागिर बातें सर्वजोगे जानी अहम्मद मोहम्मद नामे गो नबी करिलो निशानी गो नबी दयाल नबी तुमी गो नमनी मायार नबी तुमी गो नमनी पापी लोक तोराबे बोले गो नबी कुरानेते शुनी गो नबी हज 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 दयाल नबी तुमी गो नमनी हज नबी तुम्हारे जेने से जे हज नबी तुम्हारे सीने से जे होइसे परशमनी हज सिनबे अदम कंगाल नबी गो नबी थाकेते जीवनी गो नबी दयाल नबी तुमी गो माया नबी तुमी गो नमनी फाना फाना हज 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 अल्लाहर नबी फयदा कुराने प्रमाण देखो हुब्बे रासूल ईमानेर मूल हादीसे प्रमाण माशाअल्लाह हज अल्लाह नूरे नबी फयदा कुराने प्रमाण देखो हुब्बे रासूल ईमानेर मूल हादीसे प्रमाण हज 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 दयाल नबीजिर प्रेमे कांदे नाजार प्राण हाय हाय हज आहा दयाल नबीजिर प्रेमे कांदे नाजार प्राण शुधु टुफी दाढ़ी पागड़ी दारा হয় না মুসলমান হজ আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ মাশাআল্লাহ হজ হজ आहा नामाज रोजा हज जाकात नबीर अवदान हाय हाय नामाज रोजा हज जाकात नबीर अवदान ईमानदार नामाज रोजा अति मूल्यवान हज अल्लाहर नूर नबी फयदा कुराने प्रमाण देखो हुब्बे रासूल ईमानेर मूल हादीसे प्रमाण हज 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 सालात सालाम करे যখন নবীর আশিকান হায় হায় হজ 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 সালাম সালাম করে যখন নবীর আশিকান উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান হায় হায় আল্লাহর নূর নবী ফয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ হজ হজ সিনবে না রে मुर्शिद बिने होइले कुर्बान आए हाय हज हज सिनबे नारे मुर्शिद बिने होइले कुर्बान जालाली का मुर्शिद दौर ठीक कर ईमान अल्लाहर नूर नबी फयदा कुराने प्रमाण देखो हुब्बे रासूल ईमानेर मूल हादीसे प्रमाण
মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া अल्लाहुम्मा आमीन या इलाही अपने जाते किब्रिया की वास्ते खोल दे दरोज़ाए रहमत गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते कादेरा कुदरत दाई हर से खाई आकुनी मुर्दरा तो जान बख्शिश जिंदरा बेजाकुनी बुलबुले बाग मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन नसा के वास्ते मबूदो मबूदो আমরা কতিপয় গুনাহগার বরুড়া থানাধীন খাটলা দক্ষিণ পাড়া আজিমুসান ঈদ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত দুরুদ মুস্তাফা মিলাদ মুস্তাফা সালাতু সালাম নবী আসবাত ইসমে জাতের জিকির করে আপনার পবিত্র দরবারে বিকেরি বেশে দুখান হাত উঠেছি আল্লাহ আল্লাহ এই গরিবদের গরিবানা সালাম গোলামদের গোলামানা সালাম লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানী কদম মোবারকে কবুল করেন গো আল্লাহ আল্লাহ নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন तमाम अंबिया कराम तमाम शुहदाए कराम तमाम साहबाए कराम कादरिया सिस्तिया नक्शबंदिया मुजाद्दिदिया साइर तरिकार যত ওলি আব্দুল গাউস কুতুব ফির দরবেশ ফকির বাদশা হাজী গাজী কুল্লু মুমিন মুসলমান যারা যারা পরিমাণ ঈমান নিয়ে যোগদাতুল কবরে আছে আজকে তাদের আরওয়াবাকে মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়ব না আল্লাহ এই জীবনে আমরা আর সুদ খাইতাম না আল্লাহ এই জীবনে আমরা আর দুরুদ ছাড়ব না ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ খাটলা গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি গ্রামটারে কবুল করছনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দেইছনি মওদু আজকের মাহফিলে কার জানি গো আব্বা নাই কার জানি দুনিয়াতে মা নাই শত শত মন মাটি মা বাবা বুকের উপর লইয়া আজ সন্তানের দোয়ার দিকে ছাইয়া রইছে আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাখা বিদেশে বিরাজ যারয় আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে
আল্লাহ আজকে খাটলা দক্ষিণ পাড়ার আমার যুব সমাজেরা ধন্য বাবার ধন্য ছেলে ধন্য মায়ের কলেজের টুকরা হাবিবের লইয়া কষ্ট করে পরিশ্রম করে 10 জনের সহযোগিতা লইয়া 10 দুয়ারে যাইয়া ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে আল্লাহ তারার মধ্যে যারার মা বাবা কবর দেশে চলে গেছে তাদের মা বাবার কবর ব্যবস্থার বাগান বানাইয়া দাও আল্লাহ হাবিব আমার কাছে আসার সময় বলছে হুজুর আমার বাবা নাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ এই দোয়ার উসিলাতে তার বাবার কবর আযাব তুমি মাফ কইরা দাও কবরকে ব্যবস্থার বাগানে বানায়া দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও যারা অভাবী আছে তাদের অভাব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ে হাত উঠেছে আল্লাহ তাদেরকে বিদেশ নিয়ে রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ বিদেশিদেরকে তুমি আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না আল্লাহ যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়ে দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়ে দাও আল্লাহ গো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না দয়াল নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ভিক্ষা চাই ও আমার মা বোনেরা গো মারা গো ও মা জানি কোন জায়গায় বসে আছেন মা পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় আশেপাশে বাজারে অশ্বদিয়া বাজারে দর্জির দোকানে উপস্থিত হইয়া গেছে গো আল্লাহ জানি না গো মাবুদ কার জন্য জানি গো মুরার বাস পাইকা লালে লালে হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুখানে হাত উঠাইয়া দেন আজকে রব্বুল আলামিন খোদা এই মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না মাবুদ আজকের মাহফিলের মধ্যে যারা নগদ টাকা পয়সা দান করছে যারা বাকি লেখাইছে চাউল ডাউল তেল ময় মশলা টাকা পয়সা দিয়া যারা ওয়াদা করছে আল্লাহ তাদের ওয়াদাটা তুমি ভঙ্গ করিও না তাদের ওয়াদাটা আল্লাহ তুমি খেলাপ করাইও না তাদেরকে দেওয়ার সুযোগ তুমি দান করে দিও রুজি রোজগারের মধ্যে বরকত করে দিও যে নিয়তে যারা যারা দান খয়রাত করেছে প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করে দিও আল্লাহ ও আল্লাহ আখিরি ফরিয়াদ জানাই আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন গো আল্লাহ আল্লাহ হাবিব আমাকে বলেছে হুজুর এই মাহফিল করতে বছর অনেক কষ্ট হইয়া গেছে আল্লাহ আগামী বছর মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও এই যুব সমাজের উসিলাতে মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমার কাছে মায়ের জন্য দোয়া চাইছে মা অসুস্থ যারার মা অসুস্থ আছে সুস্থতা তুমি দান করে দাও যারার মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করে দাও প্রত্যেকের অন্তরে নবীর মোহাব্বত পয়দা করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম রাখিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় মাবুদ মাওলা আগামী মাসের আল্লাহ 5 তারিখের কাটলা উত্তরপাড়ার 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও যাদেরকে দাওয়াত করা হয়েছে প্রত্যেকের আসার তৌফিক দান করে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা দাও ঈমান আকীদা সহি করে দাও হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও আখিরি ফরিয়াদ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব আজরাইলকে না দেখাইয়া নবীজির চেহারা মোবারক দেখাইয়া আমরা আল্লাহ অন্তরে মুখে আল্লাহ জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শুকরিয়া ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কুনতু কানজাম। হাদিসে কুদসি বলছেন পাক জবানে, আদম নবীর আগেও নবী ছিলেন আরশ আজিমে। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরুদ পর মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, সবাই পাগল কার? কাবা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজি, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। শাহপুরের খলিফা নাই,
কালিয়াপুরি খলিফা নাই, বান্ডার শরীফের খলিফা নাই। খলিফা অর্থ প্রতিনিধি, খলিফা শব্দ অর্থ কি? প্রতিনিধি। একটা খলিফা, তরিকতর ওয়াজ কার কাছে করতাম, তরিকতর লোক পাইলে না। যদি খলিফা যে জায়গায় আছে, ফিরের অর্থ অবর্তমানে, ফির যখন না থাকবে তখন এই খলিফা হইল ফির। সুবহানাল্লাহ। খলিফা যা নির্দেশ দিবে ফিরের মতন তা পালন করবে, অক্ষরে অক্ষরে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর ফির সাহেব কোন ফগিনী যোগিনীরে খলিফা বানায়, কথা কোন ঠিক নেই। যেমন আমার নবীর 1 নম্বর খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর খলিফা, যতদিন আবু বকর সিদ্দিক দুনিয়াতে ছিলেন ততদিন এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দেন নাই, একমাত্র দিয়েছেন আবু বকরকে ফলো করছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।